খুলনার সাপ্তাহিক বাজার দরের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, রমজানে খুলনায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনার বিস্তারিত খবর আমাদের জানাবেন। যদি রমজানের শুরু থেকে যদি কাঁচা বাজারের যে কথা বলা হয়েছিল, কাঁচা বাজারের দাম কিন্তু আস্তে আস্তে বিভিন্ন সবজি দিয়ে এর দাম কিন্তু কমছে। তবে রমজানের আরেকটি বৈশিষ্ট্য প্রয়োজনীয় সেটি হচ্ছে যে আমিষের যে চাহিদা পূরণ করা হয় সেটি কিন্তু মাছ এবং মাংস। আমরা আজকে মাছ এবং মাংসের বাজার সম্পর্কে একটু ধারণা দিতে চাই, কারণ আমরা খুলনা নিউ মার্কেটের যে মাছ বাজার রয়েছে বা সেখানে রয়েছে। তবে এখানে এসে বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি প্রথমে বলে রাখি যে যে সবচাইতে দামি যে মাছের দাম বলা হয় সেটি ইলিশ মাছ দাম। সেই ইলিশ মাছের কিন্তু এবার বাজারে এসে আমরা দেখতে পেরেছি যে ইলিশ মাছের দাম কিন্তু যেটা 800 থেকে এবং 1800 টাকা পর্যন্ত বলা হচ্ছে। তবে সেই মাছ বিক্রেতারা দাবি করছেন এই মাছের দাম কিন্তু তারা প্রতি কেজি প্রায় 300 টাকা দাম কমেছে বলে তারা কিন্তু আমাদের বলেছে। এবং আমি যদি জানিয়ে রাখি যে শুধু যে ইলিশ মাছের দাম কমেছে সেটি নয়, এখানে দেশি কিছু মাছেরও কিন্তু দাম বেশ খানিকটা কমেছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যে বাজারে যে মাছ হচ্ছে এবং বোয়াল মাছ 600 টাকা কেজি, ভেটকি মাছ 750 থেকে 800 টাকা কেজি, এবং দেশি মাছের মধ্যে এক ধরনের মাছ পাওয়া যায় যে বেলে মাছ। বেলে মাছের কিন্তু 1000 টাকা কেজি বিক্রি করছে, এবং দেশি সরপুঁটি 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ 800 টাকা কেজি, দেশি পুঁটি সাইজ বেঁধে বিভিন্ন রকমের সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী 1000 টাকা থেকে সেই বিক্রি হচ্ছে, এবং 800 টাকা পর্যন্ত কিন্তু পুঁটি মাছ বিক্রি হচ্ছে। এবং দেশি কই মাছ 500 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং সাইজ হিসাব করে যদি বড় কথা হিসাব করা হয় সেক্ষেত্রে 800 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং দেশি যে শোল মাছ আছে সেগুলো কিন্তু দেখেছি যে সাইজ বেঁধে কিন্তু বিক্রি করা হচ্ছে, 500 থেকে 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং দেশি শিং মাছ যেটি আমরা বাজারে এসে দেখেছি বিভিন্ন সাইজের আছে, সেই সাইজ যদি বলা হয় তবে সর্বোচ্চ যে বড় সাইজটা আছে সেটি কিন্তু 1000 টাকা বিক্রি হচ্ছে, এবং প্রকার ভেদে 1200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তার সাথে রুই মাছ রয়েছে। রুই মাছের দামও কিন্তু আমরা দেখেছি যে সাধারণত আহ, এই রুই মাছের দাম সাধারণত বাড়ে না, কিন্তু প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত রুই মাছের দাম একটু বেড়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। তারা বলছে যে 300 থেকে 350 টাকা পর্যন্ত কিন্তু রুই মাছ বিক্রি হচ্ছে। এবং চিংড়ি মাছ এর কথা, আমাদের এখানে যে চিংড়ি মাছটি পাওয়া যায় সেই চিংড়ি মাছের দাম কিন্তু বাজারে ক্রেতারা বলছেন যে 800 থেকে 1200 টাকা পর্যন্ত কিন্তু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। এবং শুধু চিংড়ি মাছ আছে। এখানে আরেকটি বিষয় রয়েছে, শুধু তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ বাদে সব যে দেশি মাছগুলো রয়েছে সেই দেশি মাছের দাম কিন্তু বেশ খানিকটা বেশি রয়েছে। এবং তো বলছেন যে আস্তে 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 বলছেন যে এই মাছের দাম কিন্তু দেশি মাছের দাম কিন্তু কমে না সাধারণত। তবে আম, আহ, যে মাছগুলো সাধারণত খালে বিলে পাওয়া যায় এই মাছগুলো প্রাকৃতিক মাছ, এই মাছের উৎসগুলো থেকে সেই আগের মতো মাছ না পাওয়া যাওয়ার কারণে কিন্তু দেশি মাছের চাহিদা বেশি থাকে এবং দামও বেশি থাকে। এর সাথে আরেকটি বিষয় বলে রাখি যে যেগুলো সাধারণত ঘের অঞ্চলে হয়ে থাকে যে মাছগুলো, সেই মাছের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে চমকপ্রদ তথ্য হচ্ছে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা বলা যায় সেটি হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের দাম কিন্তু বাজারে অনেকটা কম বলে আমরা বিক্রেতারা বলছেন, এবং ক্রেতারাও বলছেন যে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে তারা কিন্তু ইলিশ মাছের দাম অনেকটাই কমে বিক্রি করছে। এবং যদি মাংস বলি, যে গরুর মাংস খাদ্য 50 টাকা করে দরে বিক্রি হচ্ছে, এবং খাসির মাংস 80 টাকা 1200 টাকা বিক্রি হচ্ছে, এবং মুরগির দাম যে দাম রয়েছে স্বাভাবিক বাজারে রয়েছে। যদি আমার কাছে খুলনার বাজার থেকে সর্বশেষ এই তথ্য ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।